আসসালামু আলাইকুম। চাষি আল্লাহর অনুগত। এক ছিল চাষি, তার ছিল জমি, এক চিলতে নয় বেশ খানিকটা, আর সেই জমিতে সে করত চাষাবাদ। চাষি ছিল যেমন সৎ তেমনি চরিত্রবান। সে কারুর জমির আইল ঠেলত না, প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করত না, সব কাজে আল্লাহর হুকুম মেনে চলত। চাষি চাষ করত নিজের জমি। সকাল হলেই ফজরে নামাজ সেরে গরুর কাঁধে লাঙল দিয়ে মাঠে নামত। খেতে লাঙল দিত, সার দিত, বীজ বুনত, সব কিছু করত, কিন্তু ভরসা রাখত আল্লাহর রহমতের উপর। আল্লাহ তেমনি তার মেহনতের ফল দিতেন। তার ক্ষেতে শস্য ঢেলে দিতেন অজস্র। আশেপাশের সব ক্ষেতের তুলনায় তার ক্ষেতে শস্য হতো অনেক বেশি। আর সব ক্ষেত শুকিয়ে গেলেও বা কোনো প্রকার দুর্যোগে ফসল নষ্ট হয়ে গেলেও তার ক্ষেত সবসময় শস্য শ্যামল থাকত। কিন্তু তার ক্ষেতে এই অজস্র ফসলের রহস্য খুব কম লোকেই জানত। সবাই মনে করত এসব বুঝি তার বেশি মেহনতের ফল। একবার ভীষণ গরম পড়ল। রোদের তাপে ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে গেল। পুকুরের পানিও শুকিয়ে যেতে লাগলো। গাছপালায় ঘরের চালে কাকেরা কা কা চিৎকার করতে লাগলো। সারাটা দুনিয়া যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। হায় আল্লাহ, এ কি হলো? মানুষ সব সময় আকাশের দিকে চেয়ে থাকত মেঘের আশায়। কালো কালো মেঘে আকাশ চেয়ে যেত, কিন্তু আবার পরক্ষণেই প্রবল বাতাস সেগুলোকে তাড়িয়ে নিয়ে যেত দেশ থেকে দেশান্তরে। একটু আগে যেখানে বিপুল আশায় মানুষের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, সেখানে আবার নিমিষেই সব আশা উবে যেত। মানুষের দুর্ভাবনা বেড়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, এবার কি হবে? বৃষ্টির অভাবে এবার খেতে ফসল হবে বা কেমন করে? কিন্তু ওই সৎ চাষের কোনো চিন্তাই ছিল না। তার মনে কোনো দুঃখ বা খেদও ছিল না। লোকেরা মনে করল এবছর বৃষ্টি হচ্ছে না, কাজেই খেতে ফসল হবে না। খেতে মেহনত করেই বা কী হবে? আর সৎ চাষির খেতে বা ফসল হবে কেমন করে? সে খেতে মেহনত করলেও তার সব মেহনত বিফলে যাবে। পানির অভাবে এক দানাও শস্য পারে না সে। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন আকাশে কালো মেঘ দেখা গেল। দেখতে দেখতে সারা আকাশ মেঘে ছেয়ে গেল। মানুষের মনে আশা জাগলো, এবার বুঝি বৃষ্টি হবে। বৃষ্টি হলো, সত্যি বৃষ্টি হলো, কিন্তু কোথায়? যেখানে মাটি নেই, ক্ষেত নেই, পাথর, শুধু পাথর। মেঘ তার সব সম্পদ পাথরের উপর পাহাড়ের বুকে ঢেলে দিয়ে চলে গেল। মানুষ আবার নিরাশায় ডুবে গেল। আল্লাহর মহিমা বোঝা কার সাধ্যে? যে পাহাড়ে বৃষ্টি হচ্ছিল, তার উপর থেকে একটি নালা নিচে ক্ষেতের দিকে নেমে এসেছিল। নালাটি ওই সৎ চাষির ক্ষেতের পাশ দিয়ে চলে গিয়েছিল। বৃষ্টি নামতে দেখে ওই ব্যক্তি নিজের ক্ষেতে পৌঁছে গেল। সে আল্লাহর শুকরগুজারি করল। কোদাল দিয়ে নালার মুখটি কেটে নিজের ক্ষেতের দিকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তার ক্ষেত পানিতে ভরে গেল। ফলে অন্যান্য ক্ষেতে কোনো ফসল হলো না, কিন্তু তার ক্ষেতে শস্য ভরে গেল। তার ক্ষেতের অবস্থা দেখে মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগল। কারুর ক্ষেতে ফসল হলো না, তার ক্ষেতে ফসল হলো কেমন করে? এবার তার সব পরিশ্রম মেহনতই তো অর্থহীন ছিল। তা ঠিক, তবে তার জমির মাটি উর্বর না? কখনো না। আর সব জমির মতো তার জমিও সমান উর্বর। তাহলে কি ব্যাপার? তার জমিতে ফসল হলো কেন? লোকেরা অনেক চিন্তা করল, অনেক বাদানুবাদ করল, কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। অবশেষে সবাই এক বাক্যে বলল, চলো তার কাছ থেকেই এর কারণ জানা যাক। চলো তার কাছে, চলো। তারা সবাই তার কাছে এলো। তাকে জিজ্ঞেস করল, ভাই, একটা ব্যাপারের কোনো রহস্যই আমরা বুঝতে পারছি না, তাই বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। তুমি নিশ্চয়ই এ ব্যাপারে অনেক কিছু জানো।
যদি তুমি অসন্তুষ্ট না হও তাহলে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই প্রশ্ন করবে, অসন্তুষ্ট হব কেন? এই কাঠফাটা রোদ্দুরে সবার ক্ষেত পেটে চৌচির হয়ে গেছে। হ্যাঁ, তা জানি, কিন্তু তোমার ক্ষেত শস্য শ্যামল হয়ে উঠেছে। হ্যাঁ, তা তো সবাই জানে। এই প্রচণ্ড গ্রীষ্মে সবার ক্ষেতের মাটিগুলোই শুধু আছে। বৃষ্টি না হবার কারণে কেউ শস্যের একটা দানাও পায়নি। তা অবশ্য আমি জানি, কিন্তু তোমার ক্ষেতে সবুজের সমারোহ শস্যে সমগ্র ক্ষেত ভরে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা মনে করেছিলাম সবার ক্ষেতের যা অবস্থা তোমার তাই হবে। তবে যেহেতু তুমি বেশি মেহনত করো, ক্ষেতের ও ফসলের বেশি যত্ন নাও, তাই আগে তুমি বেশি ফসল পেতে এবং এবারও কিছুটা পাবে। কিন্তু এত বড় পার্থক্য কেমন করে হলো? কেউ একটি দানাও পেল না, অথচ তুমি পুরো ফসল পেলে। এর কারণ কি? এটাই তো আসল কথা, অথচ এটা তোমরা বুঝতে পারো না। সে বলতে শুরু করল, তোমরা যতটুকু মেহনত করো আমিও ঠিক ততটুকুই করি। তোমাদের চাইতে বেশি মেহনত করার শক্তি আমার কোথায়? বরং তোমাদের মধ্যে আমার চাইতে বেশি শক্তিমান লোক আছে। তারা আমার চাইতে অনেক বেশি মেহনত করে। তাদের তুলনায় আমার মেহনত কিছুই নয়। তোমার কথায় এক বড় মিথ্যা নয়। তাহলে এর কারণ কি? তারা বিস্ময় প্রকাশ করল। এর একটি মাত্র কারণ, আল্লাহর রহমত আমার উপর বিশেষভাবে বর্ষিত হয়। এই সেদিনকার কথাই ধরো। আল্লাহ সেদিন এমনভাবে বৃষ্টি দিলেন যে তা পাহাড়ের উপর দিয়ে গড়িয়ে নালার সাহায্যে আমার ক্ষেতের মধ্যে এসে পৌঁছল, যার ফলে আমার ক্ষেত শস্য শ্যামল হয়ে উঠল। অথচ অন্য ক্ষেত এক বিন্দু পানি পেল না, ফলে সেখানে সব শুকিয়ে গেছে। এর মধ্যে আমার মেহনতের কোনো বিশেষ ভূমিকা নেই। হ্যাঁ, ঠিক কথা, তার রহমত ছাড়া এটা কিছুতেই সম্ভব নয়। কিন্তু তোমার উপর আল্লাহর এই বিশেষ রহমতের কারণ কি? আমরা সবাই তার এই রহমত থেকে বঞ্চিত কেন? সে বলতে শুরু করল, ঠিক কথা, আল্লাহ যেমন আমার তেমনি তোমাদেরও। কিন্তু আমার ও তোমাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমি তার প্রত্যেকটি হুকুম মেনে চলি, প্রতি পদে পদে তার সন্তুষ্টি লাভের চেষ্টা করি। আমার কোনো কাজের কারণে আমার আল্লাহ আমার প্রতি বিরূপ হয়ে গেলেন কিনা সব সময় আমার মনে এ ভয় জাগরুক থাকে। যেমন ধরো, আমার ক্ষেতে যে ফসল উৎপন্ন হয়, ফসল ওঠার সাথে সাথেই আমি তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর পথে খয়রাত করে দিই। বাকি 2 ভাগের 1 ভাগ পুনরায় বীজ হিসেবে ক্ষেতে বপন করি এবং অবশিষ্ট 1 ভাগ নিজের গৃহে রাখি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এ ব্যাপারে কখনো কোনো প্রকার লোভ করি না। আল্লাহ যা দেন তাই তার নেয়ামত মনে করে গ্রহণ করি, তাতেই সন্তুষ্ট থাকি, তার উপর সবর করি এবং আল্লাহর শুকরগুজারি করি। কিন্তু তোমরা তার একটি হুকুমও মেনে চলো না, তার সন্তুষ্টি অর্জনের জন্য একটু চেষ্টা করো না, তার পথে এক দানা শস্যও দান করা পছন্দ করো না। তোমরাই বলো, এ অবস্থায় আল্লাহর দৃষ্টিতে আমার ও তোমাদের মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই হওয়া উচিত কিনা? তোমরাই চিন্তা করো, যাদের চোখ আছে আর যাদের চোখ নেই তারা কি সমান হতে পারে? যারা অন্যের দান গ্রহণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা কি কখনো সমান হতে পারে? এই পার্থক্যটাকেই আমি আল্লাহর রহমত বলে মনে করি। আমি জানি না তোমরা একে কি মনে করবে। এ কথা বলে সে চুপ করে গেল। আল্লাহর অনুগত চাষির কথায় সবার টনক নড়ল। সবাই একসাথে বলে উঠল, ঠিক বলেছ ভাই, আমরা তো আসলে আল্লাহর বান্দা, তার দাস। তার মেহেরবানি হয় বলেই আমরা জমিতে ফসল পাই। কাজেই এ ফসলে অন্যদের হক আদায় করতে হবে। আমাদের হতে হবে আল্লাহর অনুগত চাষি। আসসালামু আলাইকুম।